বিজয়নগরে গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা, দেখার কেউ নেই। নিম্নমানের সামগ্রিক ব্যবহার করে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে কাজের শেষ হতে না হতে বিভিন্ন জায়গায় ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে জনগণের চলাচলের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিজয়নগর উপজেলা হেডকোয়ার্টার হরসপুর 7 কিলোমিটার রাস্তার যান চলাচল দীর্ঘদিনের এই ভোগান্তি দেখার যে কেউ নেই। দীর্ঘ 4-5 বছর খানাখন্দ ভরা রাস্তাটুকু চলাচলের অনুপযোগী দুর্ভোগ পার করার পরে 1 অক্টোবর 2021 সালের মেসার্স রাঙ্গামাটি শিপন জেবি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 3,67,61,680 টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হয়। মানুষের মনে আশা সৃষ্টি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের প্রভাব বিস্তারের মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ ও সচেতন মহলের প্রতিবাদ করলে কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যায়। সেই সময় দীর্ঘ প্রায় 1.5 বছর রাস্তার কাজ বন্ধ ছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির নির্দেশে হঠাৎ কাজ শুরু করে সপ্তাহখানেক রাত-দিন 24 ঘণ্টা কাজ করে প্রকল্পটি সম্পূর্ণ করেন। প্রথম ধাপের কাজের অংশ নির্বাচনের আগে, দ্বিতীয় ধাপের কাজ শুরু করার আগেই খানাখন্দ শুরু হয়। নির্বাচনের পরে ফেব্রুয়ারি মাস থেকে দ্বিতীয় অংশের খানাখন্দ শুরু হলে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। 3-4 জায়গায় বড় বড় গর্তের সৃষ্টির কারণে মার্চ মাসের পর থেকে প্রাইভেট কার জাতীয় যানবাহন এই রাস্তায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই অঞ্চলের মানুষ ভালো কোনো গাড়ি ব্যবহার করে কোথাও যেতে পারে না। তাদের কাছে বা বাড়িতে কোনো লোক আসতেও পারে না। এই রাস্তায় অনেক সময় ট্রাক বা অন্য কোনো যানবাহন আটকে গেলে কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসুস্থ রোগী ও বিশেষ করে গর্ভবতী নারী এই রাস্তা ব্যবহারের করোন অবস্থা থেকে চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে বাসায় ঝুঁকি নিয়ে বসা থাকার মতো খবরও পাওয়া যায়। রাস্তাটি উপজেলার হেডকোয়ার্টার দিয়ে জেলা শহর ও ঢাকা সিলেটের সাথে যোগাযোগ স্থাপনের কারণে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন, হরসপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের এইটি প্রধান রাস্তা। রাস্তা চলাচলের সময় মুন্না, মাহিন, রুবেল, হামিদ নামের একাধিক যাত্রী জানান, আমাদের কপালের দুর্ভোগ কখনো পরিবর্তন হয় না। বিগত 15 বছর আমরা নিম্নমানের কাজের প্রতিবাদ করলে চাঁদাবাজি মামলা খাওয়ায় ভয়ে ঠিকমতো প্রতিবাদ করতে পারিনি। আওয়ামী লীগের পরিচয় দিয়ে ঠিকাদারির নামে লুটপাটের মহোৎসব চালিয়ে আমাদেরকে দুর্ভোগে রেখেছিল তারা, যার বাস্তব প্রমাণ এই রাস্তা। শফিক, আশরাফুল, হাফিজ সহ একাধিক সিএনজি ড্রাইভার জানান, ভাঙ্গাচুরা রাস্তায় গাড়ি চলাচলের কারণে গাড়ির ক্ষতি ও যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। নিরুপায় হয়ে আমরা এ রোডে গাড়ি চালাতে বাধ্য হচ্ছি। বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্ত বলেন, নাগরিকদের দুর্ভোগের কথা চিন্তা করে নিম্নমানের কাঁচামাল দিয়ে রাস্তা নির্মাণের সময় প্রতিবাদ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখে চলে যান। সে আওয়ামী লীগের বড় বড় নেতার ভাই, আত্মীয় পরিচয় দিয়ে যা খুশি তাই করে যাওয়ার সাথেই গুরুত্বপূর্ণ রাস্তাটি পুনরায় ভাঙনের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী সেবার দুর্ভোগ আবার চরম আকারে ধারণ করেছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া জানান, অতিবৃষ্টির কারণে রাস্তাটি খানাখন্দের সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করব। এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে বিজয়নগর উপজেলা মির্জাপুর থেকে আখড়া আর মির্জাপুর থেকে আপনার হরসপুর, এই রাস্তাটা গেছে। এখানে প্রায় 7 কিলোমিটার জায়গা। বিগত সরকারের আমলে এই রাস্তাটা হয়েছে অল্প দিন, বেশি দিন হয় নাই, মানে 3-4 মাস হয়েছে রাস্তাটা হয়েছে। একবার নিম্নমানের কাজ করছে, যার জন্য এই রাস্তাটা ভেঙে চুরে এমন একটা বেহাল অবস্থা হয়েছে যে দিতে কোনো গাড়ি বা মানুষ পায়ে হেঁটে যেতে 10-12 উষ্টা লাগে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। কেউ দেখার মতো কেউ নাই। বিগত সরকারের আমলে যখন রাস্তা হই, তখন আমরা যারা মিডিয়াতে আছে আমরা অনেকবার কথা বলতে চাচ্ছি, কিন্তু এমপি সাহেবের দোহাই দিয়ে এ লোক মানে প্রভাবশালী একজন কর্ডিনেটর নিম্নমানের কাজ করে কোনো মতে সে চলে গেছে, সরকারি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার মধ্যে একটি রাস্তা হলো বিজয়নগর টু হরসপুর রাস্তা, যে রাস্তায় গত 5-7 বছর যাবৎ মানে লক্ষাধিক মানুষ মানে কষ্টের দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করছে। সংবাদকর্মী এবং মানে যেগুলি সমাজ উন্নয়নে যারা কাজ করে তাদের বিভিন্ন সময় মানে বিভিন্ন দাবি এবং মানে সংবাদ প্রকাশের মাধ্যমে কাজ শুরু হলো একজন আওয়ামী লীগের আত্মীয় মানে প্রভাবশালী মানে কন্ট্রাক্টরের মানে অনিয়ম, দুর্নীতি এবং যেগুলি নিম্নমানের কাজের কারণে এই রাস্তাটি কাজ করার 2-1 মাসের মধ্যে আবার মানে ভেঙে কানাকর দিয়ে একদম ভরপুর হয়ে গেছে। এই রাস্তা দিয়ে ভালো কোনো গাড়ি যাতায়াত করতে পারে না। আমি মানে বর্তমান প্রশাসনের কাছে দ্রুত অনুরোধ জানাবো, দ্রুত
এই রাস্তার কাজটা যেন আবার পুনরায় মানে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে। আর না তো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে, মানুষ মানে কষ্টে মানে সীমাহীনভাবে মানে যাতায়াত করতে মানে বিপদে পড়ে যাতায়াত করছে। আমি অনুরোধ জানাবো প্রশাসনের কাছে দ্রুত এই কাজটা মানে আবার সংস্কার